আমার আপনার ভিতরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না। ওই আমল যে আমল করলে কারো ব্যাপারে যদি হিংসা বিদ্বেষ আমি আপনি না রাখি, ইনশাআল্লাহ বড় আমল করা দরকার নাই, অনেক বড় তাহাজ্জুদ গুজারি হওয়া দরকার নাই, অনেক বড় ইসলামিক স্কলার হওয়া দরকার নাই। চাচা হয়ে থাকেন, অপরিচিত হয়ে থাকেন, শুধু মানুষের ব্যাপারে হিংসা রাখবো না, কাউকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করব না। রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতি। তাহলে হওয়া যাবে তো ইনশাআল্লাহ। অন্যের ভালো আমরা দেখতে পারি না, অন্যের ভালো দেখলে আমার সহ্য হয় না, এটা আছে কি নাই? শোনেন, যাদের এই হিংসা লেগে থাকে তাদের আমল কোনো কাজে আসবে না। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা সকল আমলগুলোকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, যেমন নাকি কাষ্ঠকে আগুন ছাই করে দেয়। আপনার এখানে অনেকগুলো কাঠ আছে, কাষ্ঠ আছে, আগুন যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কাষ্ঠ থাকবে, লাকড়ি থাকবে না, জেলে পড়ে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে তাহলে আমার আপনার এই সালাত, এই নামাজ, এই যাকাত, এই হজ, এই মাথায় টুপি দেওয়া, দাড়ি দেওয়া, বড় বড় বক্তৃতা দেওয়া কোনো কাজে আসবে না। সকল আমল আল্লাহ তাআলা এই হিংসার কারণে শেষ করে দিবেন। একটা ঘটনা বলি, আজকেও মাগরিবের সময় বলেছি, শুনেন হাদিসটা, শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতি কে হবে? মুসনাদে আহমাদের 12697 নম্বর হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম। আল্লাহর রাসূলের সাথে কি আছে? বসা আছে। فقال يتلو عليكم الآن رجل من أهل الجنة। হঠাৎ আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, এখন প্রথমে যে মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। রাসূল কি বলেছেন? এই দেখো, প্রথমে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি কি? জান্নাতি। সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি? যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি? সবাই অপেক্ষায় আছে সাহাবারা। ফাতলা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, যাকে কেউ চিনে না, যাকে কেউ চিনে না। আমরা তো বড় হুজুর যে এ জান্নাতি, আর যাদেরকে কেউ চিনে না এরা তো সবাই কি অন্য জায়গায় থাকবে। দেখেন, অপরিচিত লোক। ফাতলা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী, মদিনার একজন সাহাবী। আনসারী সাহাবী মানে মদিনার, মুহাজির সাহাবী মানে মক্কার, মনে রাখবেন। ফাতলা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু মিন ওয়াজুইহি, যার ওযুর পানি তার দাড়ি থেকে টপকিয়ে টপকিয়ে পড়ছিল। ক্বাদ তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, তার জুতো জোড়ো তার বাম হাতে ছিল। প্রবেশ করছে, এই দিনের ঘটনা শেষ, সবাই দেখলো এই যে ব্যক্তি জান্নাতি। ফালাম্মা কানাল গাদ, দ্বিতীয় দিন আবার সাহাবারা বসে আছেন আল্লাহর রাসূলের সাথে। ফাকালা মিসলা যালিকা, আগের দিনের মতো আল্লাহর রাসূল বললেন, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবারা শোনো, এখন যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন বলছে, ফাতালা যালিকা আর-রাজুলু মিসলাল মাররাতিল উলা, প্রথম দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল ওই ব্যক্তি দ্বিতীয় দিন প্রবেশ করলো। তানতিফু লিহিয়াতুহু মিন ওয়াজুইহি, তার দাড়ি দিয়ে ওযুর পানি টপকিয়ে পড়ছিল। ক্বাদ তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, তার বাম হাতে তার জুতো জোড়ো ছিল। দ্বিতীয় দিনও শেষ, সাহাবারা দেখলেন যে এই ব্যক্তি জান্নাতি। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস, তৃতীয় দিন আবার সাহাবারা বসছেন আল্লাহর রাসূলের সাথে। ফাকালা মিসলা মাকালাতিহি আইযান, আল্লাহর রাসূল বললেন ওই প্রথম দিন দ্বিতীয় দিনের মতো, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবারা শোনো, এখন প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবারা বললেন প্রথম দিন দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন অপেক্ষা কে?
ফাতলা যালিকার রাজুলু মিসলা আলা হালিহিল উলা, প্রথম এবং দ্বিতীয় দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল ওই ব্যক্তি তৃতীয় দিনও প্রবেশ করলো। আল্লাহর রাসূলের এই ঘটনা শেষ। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চলে গেছে। এখন সাহাবারা তো বসে আছেন, বিশেষ করে যারা যুবক হয় এদের ভিতরে কৌতূহলীটা একটু বেশি হয়, তাই না? তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, ফাতাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, ওই ব্যক্তির পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন। গেছে, যাওয়ার পরে কি বলতেছে জানেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? فقال إني لا يحيت أبي فأقسمت عليه ألا أدخل عليه ثلاثا। চাচা শুনেন শুনেন, আল্লাহর বান্দা শুনেন, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি। فأقسمت عليه ألا أدخل عليه ثلاثا, আমি কসম করে আমার বাবাকে বলেছি, বাবা আমি আপনার বাড়িতে 3 দিন আসবো না। কয়দিন আসবে না? 3 দিন আপনার বাড়িতে আর আসতেছি না আমি। এটা আমার বাবার সাথে ঝগড়াঝাটি হয়েছে। এখন ইন রাআইতাং তুয়ানি ইলাইকা হাত্তা তামজিয়া ফাআলতা, চাচা যদি আপনি আমাকে আপনার কাছে আশ্রয় দিতেন 3 দিনের জন্য, তাহলে আমি 3 দিন আপনার কাছে অতিবাহিত করতাম। আলা নাআম, ওই আল্লাহর বান্দা বলে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, চলো আমার সাথে, তুমি আমার মেহমান। কয়দিন? 3 দিন মেহমান। চলে গেছে। আলা আনাসুন, এই হাদিসের যিনি রাওয়ী মানে বর্ণনাকারী, উনি বলেন, কানা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ইউহাদ্দিসু আন্নাহু বাতা মাহু তিলকাল লায়ালিস সালাস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সাথে 3 দিন রাত অতিবাহিত করলেন। কয়দিন? 3 দিন রাত অতিবাহিত করেছেন। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, 3 দিন কেন ছিলেন? চাচা তো ঘুমায়, আর ভাতিজা যিনি গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি ঘুমায় না, দেখে যে চাচা কি আমল করে। আসলে আল্লাহর রাসূল যে এই ব্যক্তিকে জান্নাতি বললেন, আমরা চিনিও না, বড় আমল কি নাই এটাও নাই, দেখি আসলে কোনো আমল করে কিনা রাতে, কারণ দিনের বেলা তো কোনো আমল নাই, রাতে কোনো আমল আছে কিনা দেখে। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, দেখে যে না না রাতেও কোনো কাজ নেই, খালি ঘুমায় আর ঘুমায়। غير أنه إذا تعار تقلب على فراشه ذكر الله عز وجل وكبره, ঘুমানো অবস্থায় যখন এদিক সেদিক হয়, অনেক সময় আমরা ঘুমাইতে ঘুমাইতে জাগ্রত হই কি হই না? তে চাচাও যখন নাকি জাগ্রত হয় তখন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কাজ, আর কোনো কাজ নেই। এই কাজ ছাড়া আর কোনো কাজ করতে দেখি না। দেখলাম যে আসলে কোনো আমল নাই। আরেকটা কাজ আছে, গায়রা আন্নী লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়রান, আরেকটা কাজ দেখতে পাইলাম যে এই ব্যক্তি যখনই কোনো কথা বলে ভালো কথা বলে, খারাপ কথা বলে না। কি বলে বলেন? যা বলে ভালো বলে, কল্যাণকর কথা বলে, খারাপ কোনো কথা বলে না। আর কোনো আমল নাই। হাত্তা ইয়াকুম আলি সালাতিল ফজর, একেবারে ফজরের নামাজের সময় উঠে তাহাজ্জুদের সালাতও পড়ে না। আমরা তো নিজেদেরকে সালাতুত তাহাজ্জুদ পড়ে অনেক বড় বুজুর্গ মনে করি, আমার মতো বুজুর্গ দুনিয়াতে আর কেউ নাই এটা মনে করি। করি কি করি না? অথচ মানুষের ব্যাপারে গীবত করতে করতে শেষ, হিংসা বিদ্বেষে আমার আপনার অন্তর একেবারে কি পরিপূর্ণ অবস্থায় আছে, আছে কি নাই বলেন? নিজেদেরকে জিজ্ঞাসা করি না, আমি আমাকে জিজ্ঞাসা করি আমার অবস্থা কি। এই ব্যক্তি ফজরের নামাজে উঠে আর কোনো কাজ নাই, শুধুমাত্র যখনই কথা বলে কি বলে বলেন? কল্যাণকর কথা বলে, না হলে চুপ থাকতে হবে। একটা হাদিস বলি শুনেন, এই হাদিসটা থাক সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। আমরা কি কষ্ট দিই কি কষ্ট দিই না বলেন? ওমান কানা ইউমিনু বিল্লাহি ফালইউমিন ওমান কানা ইউমিনু বিল্লাহি ফালইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত।
আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যা বলবে কল্যাণকর কথা বলবে, না হলে চুপ থাকবে। এখন আমি আপনাদেরকে বলবো, আমরা কি এই নিয়ত করতে পারি কিনা আমরা যা বলবো কল্যাণকর কথা বলবো? এটা করতে পারি? যা বলবো কল্যাণকর বলবো, যা লিখবো কল্যাণকর লিখবো, কারো বিরুদ্ধে কথা লিখবো না, কারো বিরুদ্ধে কথা বলবো না। এই যে বাংলাদেশে বলে না যে ঐক্য ঐক্য ইসলামী দল, ইসলামী দল ঐক্য এই দিন হবে যেই দিন সমালোচনা বন্ধ করবেন, যেই দিন কারো বিরুদ্ধে কথা লেখা বন্ধ করবেন, বলা বন্ধ করবেন, সেদিনই একমাত্র ঐক্য হতে পারে, না হলে এই বাংলাদেশে ঐক্য হবে না। আর যদি ইসলামী দলগুলোর ঐক্য না হয়, আমি আপনাদেরকে বলে রাখি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না। লেখা রাখেন। আর আগামীতে আবার কি খাবে? পিটনও খাবে, এটাও লিখে রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ঐক্যের জন্য কাজ হলো, যা বলবো কল্যাণকর কথা বলবো, যা লিখবো কল্যাণকর কথা লিখবো, না হলে কি একেবারে চুপ। যদি এই কাজ আমরা সবাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে, ইসলামের জন্য কল্যাণকর হবে। ওই ব্যক্তির ব্যাপারটা এটাই, কি বলছে? গায়রা আন্নী লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়রান, শুধুমাত্র যা বলে কল্যাণকর কথা বলে, অন্য কিছু বলে না। দেখলাম ফালাম্মা মাযাদিস সালাসু লায়ালিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। ওয়াকিতান আহকিরু আমালাহু, আমার কাছে মনে হলো এই ব্যক্তি কোনো আমল করে না। এটা কোনো আমল? রাতে সারা রাত খালি ঘুমায়, খালি একটু যদি জাগ্রত হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, এটা তো কোনো আমল হইল না। সারা রাত নামাজ পড়বে, তাহলে না আমল হলো, তাই না? তার কাছে এটাই মনে হয়েছে। তখন বলতেছে, ইয়া আব্দুল্লাহ, এই চাচা শুনেন শুনেন, কয়দিন শেষ? 3 দিন শেষ, চলে যেতে হবে। এখন বলে, ইন্নী লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গাদাবুন ওয়ালা হাজারুন। চাচা শুনেন, আল্লাহর বান্দা শুনেন, আমার এবং আমার বাবার মাঝে কোনো ঝগড়া হয় নাই, কোনো অভিমান হয় নাই। ঝগড়াও হয় নাই, অভিমানও হয় নাই। ওয়ালাকিন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাকা, কিন্তু আমি আল্লাহর রাসূলের কাছে আপনার ব্যাপারে 3 দিন বলতে শুনেছি, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে যে ব্যক্তি জান্নাতি। আল্লাহর রাসূল কয়দিন বলেছে? 3 দিন বলেছে, 3 দিনই। ফাতলাত আনতা সালাসা মিরার, আপনি 3 দিন প্রথম আগমন করেছেন, এটার দ্বারা বুঝে গেছে আপনি জান্নাতি। এখন আমার উদ্দেশ্য ছিল, আরাতান আউয়া ইলাইকা লিআনজুরা মা আমালুকা, আমার ইচ্ছা ছিল আপনার কাছে যাব, গিয়ে দেখব আপনি কি আমল করেন, ফাকতাদিয়া বিহি, ওই আমলগুলো আমি করে আমিও জান্নাতি হতে চাই। এই জন্য আমি কি করছি? আপনার কাছে এসেছিলাম। ফালাম আরাকা তা'মালু কাসীরা আমালিন, কিন্তু আপনাকে অনেক আমল করতে দেখলাম না, আপনার তো কোনো আমল নাই, দরকার নাই, যাই আসসালামু আলাইকুম। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, ফালাম্মা ওয়াল্লাইতু, এই কথা বলে আমি চলতে শুরু করলাম। ফাদাআনি, ওই আল্লাহর বান্দা আমাকে বলল, এই ভাতিজা এদিকে আসো, এদিকে আসো, শোনো। ফাকালা মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি যে আমলগুলো দেখেছো এই আমল ছাড়া আমি কোনো আমল করি না, এটাই আমার আমল। কিন্তু একটা কথা আছে, গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশান, আমি আমার অন্তরের মধ্যে এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি কখনো কোনো মুসলমানকে ধোঁকা দিব না, কারো সাথে শত্রুতা পোষণ করব না, কেউ যদি আমাকে কষ্ট দেয় তাকে আমি ক্ষমা করে দিই। আমলটা কি? আমার অন্তরের মধ্যে এটা আমি একেবারে বদ্ধমূল করে নিয়েছি, কারো ব্যাপারে আমার কোনো ধোঁকাবাজি থাকবে না, প্রতারণা থাকবে না, কারো ব্যাপারে আমার হিংসা বিদ্বেষ থাকবে না, এটা আমার অন্তরের মধ্যে করেছি। ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহু আল্লাহু ইয়াহু, আর কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কল্যাণ দান করেছেন, পদমর্যাদা দান করেছেন, এ ব্যাপারে আমি কখনো হিংসা করি না। এই দুটো আমল। ফাকাল আব্দুল্লাহ আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযিহিল্লাতী বালাগাত বিকা ওয়া হিয়াল্লাতী লা নুতিকু, এটাই ওই আমল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছেন। কোন আমল বলেন? এমন আমল যে আমল
আমি আপনি করলেও জান্নাতি। কোন আমল বলেন? আমার আপনার ভিতরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না। ওই আমল, যে আমল করলে কারো ব্যাপারে যদি হিংসা বিদ্বেষ আমি আপনি না রাখি, ইনশাআল্লাহ বড় আমল করা দরকার নাই, অনেক বড় তাহাজ্জুদ গুজারি হওয়া দরকার নাই, অনেক বড় ইসলামিক স্কলার হওয়া দরকার নাই। চাচা হয়ে থাকেন, অপরিচিত হয়ে থাকেন, শুধু মানুষের ব্যাপারে হিংসা রাখবো না, কাউকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করব না। রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতি। তাহলে হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, আমরা অনেকে বলি না, আল্লাহ রসুলের এই সুন্নতকে যদি কেউ ভালোবাসে সে আল্লাহর রসুলকে ভালোবাসলো, আল্লাহর রসুলকে যে ভালোবাসলো আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবে। এটা সব সুন্নতের ব্যাপারে নয়, হাদিস বুঝেন ভালো করে। এই সুন্নতের ব্যাপারে কোন সুন্নত দেখেন, শুনেন। জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস। قال انس بن مالك رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বৎস আনাস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। তুমি যদি সকাল এবং সন্ধ্যায় এমন ভাবে অতিবাহিত করতে পারো তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, ফাফআল, তাহলে তুমি এমন ভাবে সকাল এবং সন্ধ্যা অতিবাহিত করো। তুমি যদি পারো তাহলে তোমার সকালটা হবে একেবারে হিংসা বিদ্বেষ মুক্ত, তোমার সন্ধ্যা হবে, তোমার রাতটা হবে হিংসা মুক্ত হবে। সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া, এরপরে আবার আল্লাহর রাসূল বললেন, হে বৎস শোনো, এই যে হিংসা বিদ্বেষ মুক্ত সকাল সন্ধ্যা অতিবাহিত করা, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত। ওমান আহইয়া সুন্নতি, এই সুন্নতকে যে জীবিত করবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার এই সুন্নতকে ভালোবাসে, ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে কোন সুন্নত আদায় করলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকা যাবে বলেন? কথা বলেন না কেন? হিংসা বিদ্বেষ মুক্ত সকাল এবং সন্ধ্যা অতিবাহিত করতে হবে, সব সুন্নত নয়। খাওয়ার পরে আপনি কি খাইলেন? মিষ্টি খাইলেন, এই সুন্নত আদায় করলেন, সব সুন্নত নয়। এমন একটা সুন্নত যেই সুন্নতের উপর আমল করা আমাদের জন্য কঠিন। আমার আপনার জন্য কঠিন কি কঠিন না বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে হিংসা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা বেঁচে থাকতে চান? সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।